দিনের শুরুতে মুখটাকে বাংলার 5 তারিখ বানিয়ে সকালের শুরুতেই গতকালকের ছাড়া জামা কাপড় নিয়ে নামছি কাচার জন্য। আজকে উঠেছি খুব তাড়াতাড়ি, কিন্তু আমি বাড়িতে বন্দি হয়ে গেছি। কারণ হচ্ছে আমি যেখান থেকে যাই সেই দোকানে চা খেতে আমাকে বাড়ি থেকে কোথাও যেতে দিচ্ছে না। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে আজকে আমার শরীর থেকে একটা সিরিঞ্জ কমে যাবে, তাই জন্যে বলছে খালি পেটে থাকো, যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত খালি পেটে থেকে যাও, যেই হয়ে যাবে তখন গিয়ে চা খাবা। আজকে হচ্ছে শুক্রবার আর সকাল 8টা। তো সকালের যা বাসি কাজ ছিল সব আস্তে আস্তে সেরে ফেলেছি, কাচাকুচি ধোয়া মাজা থেকে শুরু করে। সকালের রান্নাটা হবে না, গতকালকে সকালে যে ভাত ছিল সেই ভাতে জল দেওয়া, ফেনা ভাত, ওই ভাত খাওয়া যায়? তারপরে আবার কালকে দুপুরের ভাতে জল দেওয়া। কালকে রাত্রে কোনো তরকারি ছিল না, যার জন্য খাওয়ার অসুবিধা হয়ে গেছিলো, বাইরে থেকে খাবার কিনে আনতে হয়েছিল, কিছু করতে পারিনি। আজকেও যে খুব ভালো আছে সেরকমটা না, তো যাই হোক কথা বলতে কষ্টই হচ্ছে। সকালবেলায় পেন কিলার খেয়ে আমার গলার জোর বেড়েছে, মনের জোরও বেড়েছে, মনে খুশিও বেড়েছে, মুখে হাসিও ফিরেছে। শরীর ভালো থাকলে সব ভালো লাগে। এত কষ্ট হয়েছে, কষ্টটা কম বলে মনে হচ্ছে যে আমি বারবার কথা বলি। সকালবেলা ক্যামেরা অন করে আমার কথাই বলতে ইচ্ছে করছিল না, গলাটা এদিকটা পুরো কেমন ভার হয়েছিল। তো যাই হোক, এখন ও মাছ নিয়ে এসছে। কি মাছ নিয়ে এসছো? কই না সিলভার? সিলভার। আমার কাছে দুটো অপশন নিয়ে এসেছিল, বলছি কি নিয়ে আসবো, কই না সিলভার? আমি বলেছি যদি কই মাছ নিয়ে আসো তাহলে কেটে নিয়ে আসবা। এখন জানি না কি নিয়ে এসছে। সিলভার মাছ। সিলভার, বড় সিলভার গুলো আবার আগের মতো অতটা আর পছন্দ করি না, কেমন একটা গন্ধ লাগে। তোর কোথায় কি থাকে এত হিসাব কি করে? বলছে আমার এ বাড়িতে প্যান্ট আছে, খুব হিসেব। এই কচু শাক, ওটা এক গাদা ফুটেছে দেখলাম। কচু শাক তোমার দেওরও ভালো খায়। মোচা, কচু শাক এরা দুই ভাই ভালোবাসে। আমার না ছোলা বাদাম বেশি মুখে পড়লে ভাল লাগে না। এই কচু নিয়ে গিয়ে কাটতেও তো সময় লাগবে। দিদিকে কাটবে তুমি? কালকে করবা, শুকিয়ে যাবে তো, কিছু হবে না শুকালেও। এ তো হ্যাঁ, এ তো সিদ্ধ করলেই সেই একটুখানি হয়ে যাবে। কিছুদিন আগে ঘর ঝাড় দিচ্ছিল, ঝাড় দিতে গিয়ে বারণটা যে কোনো কারণে লেগে মাঝখান থেকে ভেঙে যায়। লাইলং বারণ তো ভেঙে গেছে, আর ঠিক করা যাচ্ছে না। তা আমাকে সেদিনই বলেছিল একটা বারণ এনে দিও। আমার গাফিলতির জন্য আমি কিন্তু বারণটা এখনো পর্যন্ত আনতে পারিনি, কিন্তু আজকে আবার ঘর ঝাড়তে গিয়ে বললো কিনা বারণটা নিয়ে আসো, ঘর ঝাড় দিতে পারছি না। বারণটা আনতে যাচ্ছি, তার সাথে আরও কিছু বলে দিল, নকলদানা, ধূপ, ম্যাচিস বক্স, ওগুলোও নিয়ে আসতে হবে। তা আমি এখন বারণটা নিয়ে আসি, তারপরে ঘর ঝাড় দেবে। 100 টাকা নিয়ে সবজি কিনতে গেলাম, 3টে ডাটাতেই নিয়ে নিল 16 টাকা। 2 কেজি আলু নিলাম, আর এই দেখো 2 টাকা ফেরত হয়েছে। এই ডাটা খেয়ে কি হজম হবে? 3টে ডাটায় 16 টাকা। মনে হচ্ছে কত যত্ন করে আগলে রেখে দিই, আদর করে। তাহলে কি আর খাওয়া যাবে? তো আলু দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল হবে। আর নোটের শাক নিয়েছি। আমি শাক আনিনি তো, সব জেলার কাছ থেকে আলু ডাটা নিয়ে চলে এসেছি। শাকটা নিয়ে নেবো তো। ও তাপস দা, আমি শাক নিয়ে আসিনি, আমি আলু ডাটা নিয়ে আনন্দে চলে এসেছি। ডাটার ব্যথায় এত টাকা দিয়ে ডাটা কিনে। তোমার শুধু আমি কাণ্ড কারখানাটা দেখছি গো। কি বলতো, কোনো ব্যবস্থা নেই উঠোনটা সলিং করার। দিনের পর দিন রোদ্দুর হয়েই যাচ্ছে, দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, 29 তারিখে এগিয়ে আসছে। এরপরে দেখা যাবে মাটির উঠোনেই আমাদের গাড়ি ঢুকছে। এটাই হবে, মিলিয়ে নেবা। মাছের ঝোলটা রান্না করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, তবুও কিন্তু খেতে স্বাদ হয়েছে। ডাটাগুলো দিতেই ভুলে গেছিলাম কষানোর সময়, ভাজিনি। ঝোল যখন ফুটছে তখন ডাটাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে ঝোলটা প্রায় হয়ে এসেছে। তবে অনেক দিন পর সজনের ডাটা খাওয়া হলো তো, সিজনে খুব খেয়েছি। আমার ভাসুর আমার মামার বাড়ি থেকে প্রচুর ডাটা দিয়েছে। আর এই 5 ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ কুচানো, জিরে, আদা, লঙ্কা, এই দিয়ে আজকে মাছের ঝোলটা বানিয়েছি। দারুণ লাগছিল খেতে যখন খেয়েছি আর কি। আমি বেশি পরিমাণে খেতে পারিনি, খুব অল্প ঝোলই ভাতে মেখে যা ভাত আজকে থালায় নিয়েছি তার মনে হয় অর্ধেকেরও কম খেয়েছি। দাঁতের জন্য পারছি না খেতে। তবে আমি ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি, এখন রাত্রির ধরো 10টার কাছাকাছি বাজে, একটুও আমার দাঁতে ব্যথা নেই, আমি বুঝতে পারছি না। এমন একটা আমাকে ওষুধ এনে দিয়েছে, ওই ওষুধটা খাওয়ার পর আমার মনেই হচ্ছিল না যে আমার দাঁতের ব্যথা হয়েছে। কিন্তু কি জানো তো, ব্যথা সাময়িকের জন্য কমেছে। আমাকে তো ডাক্তার দেখিয়ে এর একটা ব্যবস্থা করতেই হবে।
যে শুনছে সেই বলছে কি তুলে ফেলার জন্য। ভাত, শাক ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল। আর এইটা দেখো স্পেশালি সুন্দর বানিয়েছে। সকালবেলা এক গাদা কচুর শাক কেটে আজকে কচুর শাক রান্না করেছে। আর ওখানে রয়েছে মোচার ঘন্ট। গাড়ি শোরুমে যাচ্ছে পেমেন্ট করতে, আমরা যেতে পারবো না। আমার এই যা হাল, ও শরীরের যা হাল, এরাই যাচ্ছে। একটু তোমাদেরকে শেয়ার করা হবে। গাড়িটা দেখবি তো আজকে? টেস্ট ড্রাইভের দিন তোমরা যেই গাড়িটা দেখেছিলে সেটা ছিল কালো, আর আমি সেদিনই তোমাদেরকে বলেছিলাম যে কালো গাড়ি নেব না, সাদা গাড়ি নেওয়া হবে। তো সেই কারণেই সাদা গাড়ি নেওয়া হচ্ছে, আর এই গাড়িটাই হয়তো নেওয়া হবে, হয়তো কি এই গাড়িটাই নেওয়া হবে। আর আমি জানি কারোর ভালো লাগবে, কারোর ভালো নাও লাগতে পারে, কারণ প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনাল চয়েস আছে। তো সেই জায়গা থেকে অনেকে বলবে যে এই গাড়ি নিলে ভালো হতো, এই গাড়ি নিলে ভালো হতো। তো আমাদের মনে হয়েছে ঠিক আছে এইটা নেওয়া যাক, তো এই জন্য এটাই নেওয়া হয়েছে। এই সোমবার, আজকে হলো শুক্রবার, আর সামনের সোমবারটা পার করে তার পরের সোমবারে গাড়িটা আনা হবে। তো আমি তো আগেও ভিডিওতে বলেছি, আবারও বলছি। আর গাড়িটা কেমন লাগলো, ভালো মন্দ যেমনই লাগুক একটু কমেন্টে জানিও। এই যে বিকেলের একাকিত্ব দূর করতে অনেকজন চলে এসছে গল্প করতে। সব কোথা থেকে এসছেন বলুন? আমরা সবাই কলকাতা থেকে এসেছি, নাগের বাজার থেকে। আমরা টালিগঞ্জ থেকে এসেছি। এখানে আমার এক যা থাকে, তার বাড়িতে ঘুরতে এসেছি। সেখানে এসে শুনলাম যে তোমাদের এখানে বাড়ি, তাই তোমাদের সাথে দেখা করতে আসলাম। যাক, খুব ভালো লাগলো। তোমাদের ব্লগটা আমরা সব সময় দেখি, ভীষণ ভালো লাগে, সেই জন্য তোমাদেরকে সামনাসামনি দেখতে আসলাম। থ্যাংক ইউ। আবার যখন আসা হবে এখানে, আবার এখানে চলে আসবেন। নবদ্বীপে রাজ দেখা হয়েছে কখনো? না না, এবার আসবে, রাজ দেখতে বলেছে। হ্যাঁ, রাজ তো বিখ্যাত। একবারও রাজ দেখতে আসেনি, তো বলেছে এবার আসো। আচ্ছা, একটা নতুন কুকিং চ্যানেল ওপেন হয়েছে শুনলাম, কি নাম আছে চ্যানেলের? বং শর্মিস কিচেন। তোমরা সার্চ বারে গিয়ে চ্যানেলটা সার্চ করো, যদি রান্না বান্না ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো। গুড ইভিনিং সবাইকে, সন্ধে দিলাম। মা মনে হয় বাড়িতে নেই, হাঁটতে গেছে একটু দেরিতে। যেদিনই দেরিতে হাঁটতে যায় সেদিনই সন্ধে পার করে আসে। তো আমি ঘরে শুয়েছিলাম, যারা এসেছিলেন ওনারা চলে গেছেন বহুতক্ষণ, তারপরে ঘরেই ছিলাম। তো সন্ধে দিয়ে ভাবলাম কটা ভাত বসাবো, দিয়ে হাঁড়ির দিকে তাকিয়ে দেখি যা ভাত আছে সবারই হয়ে যাবে। আমি জানি না কি খাবো রাত্রে, ভাতও খেতে পারি চটকে, নয়তো অন্য কোনো খাবার, পাতলা খাবার কিংবা নরম জাতীয় খাবার খেতে পারি। তরকারি যা আছে রাত্রের খাবারের কোনো চিন্তা নেই। ফ্রিজ থেকে মানে তরকারিগুলো বের করে রাখলাম। আর রাজুরা তো সেই গিয়েছে কখন গাড়ির শোরুমে, কৃষ্ণনগরে। 4টে মনে হয় বেরিয়েছে, এখন 7টা বাজে। দেখো শুয়ে ঘুম হয়নি, তবু চোখগুলো দেখে মনে হচ্ছে কি আমি যেন ঘুমিয়ে উঠলাম। আর জল খেলাম তো একদম পুরো এই পজিশনগুলো পুরো ভিজে ভিজে গেছে। এমনি কপাল টপালগুলো একটু ঘাম রয়েছে, আর এগুলো মনে হচ্ছে পুরো একদম দরদর করে জল পড়ার মতো পড়ছিল। তো যাই হোক, এখন কি করব, ফাঁকা ফাঁকা কেউ নেই, নিজে একাই সময় কাটাই। কর্তা ঘরে ঘুমাচ্ছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ। প্রত্যেক দিনই সেটা মনে হয়, কিন্তু 2-1 দিন মাঝে মধ্যে হয় না শরীরে অসুবিধা থাকলে। মানে কি বলবো, যখন ওষুধ খাচ্ছি ভালো থাকছি, ওষুধের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে, যাক আর তাই হয়ে যাচ্ছি। তো এখন আমি খুব ভালো আছি। রাত্রির 10টা মতো বাজে, 10টা পার হয়ে গেছে। কিছু কাজ ছিল সেগুলো সারছিলাম। মা এখানে বসে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলো, টিভিটা বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে আমি দেখলাম ঘুমাক, তারপরে খাওয়া দাওয়া করবে। দিয়ে রাত্রেবেলায় ভাত খাবো না বললো, মিষ্টি মুড়ি দিয়ে দিলাম, খাবে একটু পরে। বললো এখনও ভালো খিদে হয়নি, পরে খাবো। আর আমার তো রাতের খাবার করতে হবে না, আগেই বলেছি। কর্তা সেই সন্ধ্যের পরে উঠে বেরিয়েছে, এখনও আসেনি। যে যার মতো সব বাইরে উঠোনে গল্প সল্প করছে। তো আমি ভাবলাম একটু তোমাদের সামনে আসি, ওই জন্য ব্লগটা করছি। এই তো ধরো 10টা পার হয়ে গেছে, তার বেশিক্ষণ আমি জেগে থাকবো না। দুটো খাবো, দিয়ে ঢুকুত করে শুয়ে পড়বো। ঢুকুত করে, কে কে আমার মতো ঢুকুত করে শুয়ে পড়ো কমেন্টে জানিও তো। ঘরের মধ্যে এত টিকটিকি হয়েছে, এত টিকটিক হয়েছে, সে মানে না দেখলে বিশ্বাস করবে না কেউ। প্রচুর টিকটিক হয়েছে, যদি একটা কথা বলা হচ্ছে টিকটিক টিকটিক করেই যাচ্ছে। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, আজকে দুপুরবেলা মিস্ত্রি এসেছিল, কারণ বাড়িটা সোলিং করতে হবে। তা মিস্ত্রিকে বললাম যে কতটা বালি কতটা সিমেন্ট লাগবে, মিস্ত্রি বলে গেল। তো কালকে সেটা মনে করছি যে নিয়ে এসে ফেলতে হবে। পরশুদিন থেকে যতটা সম্ভব, বৃষ্টি যদি না হয় পরশুদিন থেকে সোলিংটা করবে। এখন রাত হয়েছে 11টা 5। খাওয়া কিন্তু কাউরির হয় না এগুলো কমপ্লিট। খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথেই, হয়তো খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘুম। তাহলে কি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা
আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।